নেক্সট এরপরে দেখো 51 নম্বর অঙ্কটি কি বলেছে, এক ব্যক্তি তার আয়ের 20% তার বড় ছেলেকে দেন, বাকি আয়ের 30% ছোট ছেলেকে দেন এবং বাকি টাকার 10% দান করেন। বাকি অর্থের পরিমাণ যদি 10,080 টাকা হয়, তার আয় কত টাকা ছিল? অর্থাৎ 20% সে কি করেছে, তার বড় ছেলেকে দিয়েছে, তার 20% টাকা দিয়ে দিয়েছে, মানে আর আছে কত, তার কাছে 80% টাকা আছে। সেই বাকি টাকারই 30% আবার ছোট ছেলেকে দিচ্ছে, অর্থাৎ 30% এইভাবে বার করে নেবে। এগুলো মুখে মুখে করা যায়, 3 8 24 আর 2 শূন্য কেটে যায়, কিন্তু তোমরা প্রথম প্রথম করছো, এটা আস্তে আস্তে করবে। দেখো শূন্য শূন্য কাটলাম, এখানে শূন্য, তাহলে কত হলো, মানে 24% টাকা সে তার কি করেছে, ছোট ছেলেকে দিয়ে দিয়েছে, অর্থাৎ 20% আর এখানে 24%। এরপরে বাকি টাকা, অর্থাৎ দেখো এখানে 24 এর কত হচ্ছে, তাহলে 44% টাকা দিয়ে দিয়েছে, আছে তাহলে কত, 100% থেকে বিয়োগ করলে 56% টাকা আছে, সেটা তার মধ্যে 10% সে আবার দান করছে। 10% মানে 10% মানে এখানে দেখো এইভাবে করবে, 10 10 এ 100, তার নিচে 10 টাকা মানে দশমিকটা এক করে গিয়ে যাবে, অর্থাৎ 5.6 টাকা। এবার 5.6 এখানে দেখো যোগ করে যদি কত আসছে আমাদের, এখানে 6 দশমিক, এটা 9 আর এখানে 4, অর্থাৎ 49.6 সে টাকা দিয়ে দিয়েছে। এবার বাকি অর্থ তাহলে তার কাছে কত রইলো, 100 থেকে দেখো বিয়োগ করে যদি 49.6, তাহলে কত আসছে 4, এটা 9টা দেখো 10 হয়ে গেল, 10 এর পর থেকে 0 0 আর 4টা হয়ে গেল 5, 5 এর পর থেকে এটা, তাহলে কত আসছে 50.4। আর এই টাকাটার আমাদের পার্সেন্টেজে বের হচ্ছে, এই টাকাটার ভ্যালু কত দেওয়া আছে, দেখো 180 আছে, তাহলে দেখো 50.4 টাকার ভ্যালুটা এটা দেওয়া আছে, তাহলে 100%, অর্থাৎ টোটাল টাকাটা তার কত ছিল। এই দশমিকটা তোলার জন্য এখানে একটা শূন্য দিলাম, এরপর দেখো এটা যদি ডাইরেক্ট কাটি দেখো 50 আর এখানে 4 আছে, দেখে বুঝতে পারছো। এটা যদি 2 দিয়ে কাটি দেখো আসছে আর একটা শূন্য এখানে, তাহলে এটা কত আসছে 20, আর এখানে 1000 দিয়ে গুণ করি তাহলে 3টে শূন্য পরপর বসে যাচ্ছে, 20,000 টাকা। নেক্সট এরপর দেখো আমাদের 52 নম্বর প্রশ্নটি কি আছে, এক ছাত্র 30% নম্বর পেয়ে 6 নম্বরের জন্য ফেল করে, অপর ছাত্র 40% নম্বর পেয়ে 6 নম্বরের জন্য পাস করে, তাহলে পরীক্ষায় সর্বোচ্চ নম্বর কত ছিল? তাহলে একজন ছাত্র কি করেছে, 30% নাম্বার পেয়েছে, 30% নাম্বার সে পেয়েছে এবং সে কি করেছে, 6 নম্বরের জন্য ফেল করে, অর্থাৎ সে যদি আরো 6 পেত তাহলে সে পাস করে যেত। আর অপর ছাত্র কি করেছে, 40% নাম্বার পেয়েছে এবং 6 নম্বরের জন্য পাস করছে, অর্থাৎ 6 নাম্বার যদি সে নাও পেত তা সে পাস করে গেছিল, এটা এক্সট্রা পেয়েছে। তাহলে দেখো 30% এদিকে 40%, এদিকে সে বিয়োগ হলে কি হবে, -10%, আর এই 6টা যদি ওদিকে যায় তখন কি হবে, দেখো -12, তাহলে মাইনাস মাইনাস আমরা কেটে দিলাম। তাহলে 10% এর ভ্যালু যদি আমাদের 20 হয়, তাহলে দেখো বলেছিল যে টোটাল কত নম্বরের পরীক্ষা ছিল, বা 100% সমান কত, 10% তোমার যদি 12 হয়, এটা তোমরা মুখে মুখে করতে পারো, 100% সমান আরেকটা শূন্য বেড়ে যাবে, অর্থাৎ 120। আর যদি এভাবে লিখে লিখে করতে যাও তাহলে 1% সমান 12/10 ইন্টু 100% সমান কত, গুণিত 100, ঠিক আছে। তাহলে 10 10 এ 100, তাহলে কত হচ্ছে 120, এটি আমাদের উত্তর। নেক্সট এরপরে দেখো আমাদের 53 নম্বর অঙ্কটি কি বলেছে, রাধা তার আয়ের 40% খাবারের জন্য, 20% বাড়ি ভাড়ার জন্য, 10% বিনোদনের জন্য এবং 10% হাত খরচের জন্য খরচ করে। তাহলে দেখো কি হচ্ছে, 40% খাবারের জন্য অর্থাৎ 40%, তারপরে 20% বাড়ি ভাড়ার জন্য 20% লিখলাম, এরপর হচ্ছে 10% বিনোদনের জন্য এবং 10% হাত খরচের জন্য। তাহলে টোটাল আমাদের কত হচ্ছে সেটা আমরা দেখে নেবো, এটা যোগটা করে নেবো, অর্থাৎ দেখো শূন্যগুলো এটা শূন্যই বসবে, 2 আর 2 4, 4 আর 4 8, অর্থাৎ 80% সে এগুলো সব খরচ করেছে। এরপরে কি বলেছে, মাসের শেষে তার যদি সঞ্চয় 1500 টাকা হয় তাহলে মাসিক তার আয়টা কত, অর্থাৎ এখানে তার সঞ্চয় কত, 100 থেকে বাদ দিয়ে দেবো আমরা, কত হচ্ছে 20% তার সঞ্চয়, আর এই 20% এর ভ্যালু দেওয়া আছে আমাদের কত, 1500 টাকা। তাহলে 20% এর ভ্যালু যদি 1500 হয়, টোটাল তার কত ছিল 100% টাকা। তাহলে দেখো শূন্য শূন্য কাটলাম, 2 5 এ 10, অর্থাৎ 5 5 এ 25 আর 5 1 এ 5 আর 2 এ 7, অর্থাৎ 7500 টাকা, অর্থাৎ 7500 টাকা, এটি আমাদের উত্তর। নেক্সট এরপরে 54 নম্বর প্রশ্নটি আমাদের কি বলেছে, দেখো এ এর 90% সমান বি এর 30% এবং বি সমান এ এর 30%, বি সমান এ এর x%, অর্থাৎ x সমান কত, বা x এই পার্সেন্টেজটা কত হচ্ছে সেটা আমাদেরকে বার করতে বলেছে। তাহলে দেখো এ এর 90%, এ গুণিত 90% সমানই কি বলেছে, বি এর 30%, বি গুণিত 30%। তাহলে দেখো
এটা কিভাবে আমরা এ আর বি এর মানটা নির্ণয় করবো, এই পার্সেন্টেজ কেটে দিলাম, 0 0 কেটে 3 1 কে 3 আর 3 9, এই 3 3 কে 9, ঠিক আছে। তাহলে এটা দেখো আগের ভিডিওতে আমরা সলিউশন করেছিলাম যে এ আর বি এর মানটা কিভাবে মুখে মুখে সহজেই বার করবে। তখন তো এ এর মান আমাদের 1 হয়ে যাবে, এ সমান কত বেরোচ্ছে আমাদের 1, আর বি সমান কত বেরোবে 3। যারা আগের ভিডিওটি দেখেনি তারা সেখান থেকে দেখে নেবে। নেক্সট তারপর কি বলেছে দেখো, বি সমান এ এর x%, তাহলে বি সমান 3, এ এর কত পার্সেন্ট ইনটু 100, তাহলে দেখো এটা কত হচ্ছে 300/1 মানে 300%, এটি আমাদের উত্তর। নেক্সট এরপর দেখো আমাদের 55 নম্বর প্রশ্নটি কি বলেছে, চিনির মূল্য 20% কমে যাওয়ায় কি হয়েছে 600 টাকায় 5 কেজি চিনি বেশি পাওয়া যায়, পূর্বে 1 কেজি চিনির মূল্য কত টাকা ছিল। তাহলে দেখো 20% কমে গেছে, অর্থাৎ 20% মানে কি 1/5, এটা নির্ণয় করা প্রথম দিকে আমরা শিখিয়েছি, দেখো ভিডিওটা ভালো করে দেখো। 20% যদি কমে যায় অর্থাৎ কি হয়েছে প্রাইসটা 5 থেকে 4 হয়ে গেছে। এরপরে কি বলেছে 600 টাকায় 5 কেজি দ্রব্য বেশি পায়, তাহলে দ্রব্যটার সময় আমরা কি লিখবো বলেছি, এটাকে উল্টিয়ে দেবো, অর্থাৎ 5:4 ছিল, তাহলে 4:5 করলাম। যে কত কেজি চিনি বেশি পাচ্ছে, কি বলছে 600 টাকায় 5 কেজি চিনি বেশি পাওয়া যায়। তাহলে দেখো এখানে দ্রব্যটা আমাদের 1 অনুপাতের পার্থক্য এসছে, এই 1 অনুপাত সমানে বলেছে 5 কেজি। তাহলে পূর্বে 1 কেজি চিনির মূল্য কত ছিল, তাহলে দেখো পূর্বে কত ছিল 5×4 = 20 কেজি চিনি সে পেত কত টাকায় 600 টাকায়, তাহলে 600/20, অর্থাৎ 0 0 কাটলাম, 2 3 6, অর্থাৎ 30, অর্থাৎ বি অপশনটি আমাদের রাইট, 30 টাকা করে ছিল। নেক্সট এরপর দেখো 56 নম্বর অঙ্কটি কি বলেছে, প্রথম ও দ্বিতীয় সংখ্যা তৃতীয় একটি সংখ্যা থেকে যথাক্রমে 30% এবং 37% কম, তাহলে তৃতীয় সংখ্যাটি প্রথম সংখ্যা থেকে কত কম। তাহলে দেখো এভাবে আমরা করব, এটা একটা প্রথম সংখ্যা, এটা দ্বিতীয় সংখ্যা, এটা যদি তৃতীয় সংখ্যা ধরি, তাহলে দেখো কি বলেছে, প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা তৃতীয় একটি সংখ্যা থেকে 30% এবং 37% কম, অর্থাৎ তৃতীয় সংখ্যাটি যদি আমরা 100 ধরি, প্রথম সংখ্যাটি 30% কম, অর্থাৎ কত কম 70 হচ্ছে, আর 37% কম অর্থাৎ কত হবে 63। এরপরে কি বলেছে, দ্বিতীয় সংখ্যাটি অর্থাৎ এই যে 63টা, এটা প্রথম সংখ্যার থেকে কত কম, প্রথম সংখ্যা আমাদের কত 70, তো 70 থেকে এটা কত কম 7 কম, প্রথম সংখ্যার উপরে, তাহলে 70 এর উপরে ইনটু 100%, তাহলে দেখো 7 10 এ 70, আর এই একটা 0 0 কাটলাম, অর্থাৎ 10%, এটি আমাদের ডি অপশনটি রাইট। নেক্সট এরপরে 57 নম্বর অঙ্কটি কি বলেছে দেখো, একটি শহরের জনসংখ্যা 15,000, এরপরে পুরুষের সংখ্যা 8% বৃদ্ধি পেল এবং মহিলার সংখ্যা 10% বৃদ্ধি পেল, আর টোটাল লোক সংখ্যা কত হয়েছে 16,300, তাহলে মহিলার সংখ্যা কত, মহিলার সংখ্যা হলো কত। তাহলে দেখো প্রথমে লোক সংখ্যা ছিল 15,000, কিন্তু এক্ষেত্রে আমরা করবো না, এখানে করবো পুরুষের সংখ্যা কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে, 8% বৃদ্ধি পেয়েছে পুরুষের সংখ্যা, এবং মহিলার সংখ্যা কত বৃদ্ধি পেয়েছে 10%, আর টোটাল দেখো জনসংখ্যা কত বৃদ্ধি পেয়েছে, তারপর অ্যালিগেশন করে আমরা উত্তরটা পাবো। দেখো টোটাল জনসংখ্যা কত বৃদ্ধি পেয়েছে, 15,000 ছিল 16,300 হয়েছে, অর্থাৎ 1,300 আমাদের বেড়েছে। কত আগে জনসংখ্যা ছিল 15,000-এর উপর, 15,000, অর্থাৎ এটা কত পার্সেন্ট সেটা আমরা বার করে নেবো আগে, ইন্টু 100, তাহলে দুটো শূন্য কাটলাম, এখানে একটা শূন্য কাটলাম। এরপর হচ্ছে 15 দিয়ে যদি কাটি, দেখো 15 দিয়ে পুরোপুরি কাটাকুটি যাবে না, দেখো 5 দিয়ে করছি, 5 3 15, আর এখানে কত হচ্ছে 5 2 10, 5 6 30, অর্থাৎ 26/3 আসছে, তাহলে মিডিল ভ্যালুটা আমরা এখানে লিখবো 26/3। এরপর অ্যালিগেশন এইভাবে বিয়োগ করতে হয় এই কোণাগুণি, তাহলে দেখো এই 3টাকে আমরা কাটার জন্য কি করব, এই 3টা দিয়ে সবগুলোকে গুণ করব, তাহলে দেখো 8 3 যদি এখানে গুণ করি কত আসবে 24, এই দিয়ে 3 দিয়ে গুণ করলে কত আসবে 30, আর এখানে যদি 3 দিয়ে গুণ করি তাহলে 3 3 এখানে কেটে যাবে। তাহলে দেখো এখানে 26 আছে, এখানে 30 আছে, 30 থেকে 26 বিয়োগ করলে কত আসবে 4, আর এখানে 24 আছে, এখানে 26 আছে, এটা বিয়োগ করলে কত আসবে আমাদের এখানে 2, তাহলে এটা 2 2 এ 4 2 1 কে 2, অর্থাৎ 2:1 অনুপাতে ছিল। তাহলে টোটাল কত ছিল আগে 15,000 জন ছিল, তাহলে 2 আর 1 কত হচ্ছে 3%, এই 3 অনুপাত সমান ছিল 15,000, ঠিক আছে। 15,000 যদি থাকে, তাহলে এখন আমাদের কি বলেছে যে মহিলার সংখ্যা কত, অর্থাৎ মহিলা এই দিকটা লিখেছিলাম, তাহলে এই 1% সমান কত, আর 3 সমান যদি 15 হয় তাহলে 1 সমান কত, এটা মুখে মুখে করা যায়, কিন্তু তোমরা প্রথম শিখছো এখন করে নাও আস্তে আস্তে, তারপর তখন বুঝিয়ে নেবে 3 সমান যদি 15,000 হয় 1 সমান 5,000, 3 5 তাহলে 5,000, এটি আমাদের উত্তর। নেক্সট এরপর আমাদের 58 নম্বর প্রশ্নটি কি বলেছে, একটি দ্রব্যের মূল্য প্রথমে 20% কমে ও পরে 30% বেড়ে কত হয়েছে 416 টাকা হলো, তাহলে প্রাথমিক মূল্য কত টাকা ছিল। তাহলে দেখো একটি দ্রব্যের মূল্য প্রথমে যদি 20% কমেছে, অর্থাৎ 20% মানে কি আমরা জানি 1/5,
তাহলে কি হয়েছে, কমেছে, অর্থাৎ 5 থেকে কত হবে 4। আর কি বলেছে, পরে 30% বেড়ে, 30% মানে 30/100 এইভাবে করবে, শূন্য শূন্য কাটলে, তাহলে 10-এর উপর 3 বেড়েছে, অর্থাৎ কত হয়েছে 13। তাহলে এখানে কি হচ্ছে 50, আর এখানে 13 গুণিত 3 করলে 13×4 = 52, 13×4 = 52। দিয়ে কি বলেছে, প্রাথমিক মূল্য কত টাকা ছিল, অর্থাৎ আমাদের যদি এইটা সমান 52 সমানই হচ্ছে আমাদের দেয়া আছে 416। দেখো 416, এটা 52 সমান দেয়া আছে, তাহলে 52 সঙ্গে কত গুণ করলে আমরা 416 পৌঁছাবো। দেখো এটা মুখে মুখে যারা করবে তারা এইভাবে করবে, নইলে কাটাকুটি করলে এভাবে লিখে করবে, ঠিক আছে। যে 52 সঙ্গে যদি আমরা 8 গুণ করি, 8 দুগুণে 16, ইউনিট দেখে এইভাবে সংখ্যাগুলো চিনে নেবে যে কত দিয়ে গুণ করলে কতটা আসছে। এইভাবে 8 দুগুণে 16, 8 5 40, দেখো 40 আর হাতের একটা 41 হয়ে যাচ্ছে। তাহলে এটাকেও আমরা 8 দিয়ে গুণ করে দেবো, তাহলে ইজি হয়ে যায়, 8 5 40, অর্থাৎ 400। এটি ছিল আগে প্রাথমিক মূল্য 400 টাকা। নেক্সট, এরপর দেখো 59 নম্বর প্রশ্নটা আমাদের কি বলেছে, একজন তার বেতনের 10% ব্যাংকে জমা করার পর অবশিষ্ট টাকার 4% বাড়ি ভাড়া দিলেন। তার বেতন যদি 5,000 টাকা হয় তাহলে তিনি কত টাকা বাড়ি ভাড়া দিলেন। অর্থাৎ দেখো 10% ব্যাংকে জমা রাখে, অর্থাৎ তার কাছে এখন আর টাকা আছে কত, 90% টাকা আছে, আর সেই অবশিষ্ট টাকারই 4%, অর্থাৎ 4%, এটা 4%, 4/100, তাহলে দেখো শূন্য শূন্য কাটলাম, 4×9 = 36, আর দশমিকটা এটা সামনে এক ঘরে এগিয়ে যাবে, নিচে 10 আছে তার জন্য। তাহলে এই 3.6% টাকাটাই সে বাড়ি ভাড়া দিয়েছে, আর সেই টাকাটা কত বলেছে 5,000 টাকা, অর্থাৎ 5,000 সমানই হচ্ছে 3.6 এর ভ্যালু। তাহলে তিনি কত টাকা বাড়ি ভাড়া দিলেন। তাহলে দেখো এটা আমরা কিভাবে নির্ণয় করব, তাহলে দেখো এটা হচ্ছে আমাদের 3.6 টাকা সেই টোটাল বাড়ি ভাড়া দিয়েছে, এটা হচ্ছে মেন টাকা তার 100%, তাহলে 3.6% আমরা বার করবো। তাহলে দেখো দশমিকটা তুলে আরেকটা শূন্য দিলাম, এই 3টে শূন্য 3টে শূন্য কেটে গেল, 5 6 30 শূন্য, 5 3 15, হাতের 3টা নিয়ে 18, অর্থাৎ 180 টাকা বাড়ি ভাড়া দিলেন। সি অপশনটি রাইট। তাহলে এরপর দেখো 60 নম্বর প্রশ্নটি আমাদের কি বলেছে, একটি সংখ্যার 78% এবং 59% এর মধ্যে পার্থক্য হচ্ছে 323, ওই সংখ্যার 62% সমান কত। তাহলে একটি সংখ্যা তার দেখো 78% এবং কত পার্সেন্টের মধ্যে পার্থক্য বলেছে, 59%-এর মধ্যে পার্থক্য আমাদের দেওয়া আছে 323। তাহলে পার্সেন্টেজ আমরা পার্থক্যটা করে নেবো, এটা কত হচ্ছে 9, 5টা 6 হয়ে গেল, 6 পর থেকে 1 দিচ্ছি 7, অর্থাৎ 19% সমানই বলা আছে আমাদের 323, 19% সমান 323। তাহলে আমাদের বলেছে যে 62%-এর তার ভ্যালু কত, অর্থাৎ 62%-এর ভ্যালু বার করতে হয়েছে। তাহলে এটা দেখো 19 দিয়ে কাটাকুটি যাচ্ছে না, আমরা ভাগ করে নেবো, 19 দিয়ে 323-কে ভাগ করে নেবো, 19 1-কে 19, এখানে কত থাকছে 3 দিতে, এটা হাতের একটা নিয়ে এটা, তাহলে 1 দিতে 3, 19 7-তে 133। তাহলে দেখো 17, 19 দিয়ে এটা কততে কাটছে 17-তে। এরপর দেখো আমাদের যে অপশনগুলি আছে সেখানে আমরা দেখো 7, এটা 62% বলেছে, তাহলে 7 7 দুগুণে 14, ইউনিট কত আসছে আমাদের 4। তাহলে বাকি অপশনগুলি আর আমরা করে দেখাবো না। দেখো এই অপশনটা আমাদের রাইট হয়েছে, ইউনিট 4, এর উত্তর তাহলে কত হবে 1054 টাকা, ঠিক আছে, 1054 পাবো।